হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি এই নারকেল গাছটা টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। অনেকদিন পর গোয়াশ কালারটা নিয়ে বসলাম পেন্টিং করার জন্য, এবং আজকের পেন্টিংটি করব ওয়াটার কালার প্যাডে। আমি ফুল স্কেচটা থেকে শুরু করছি যাতে আপনারা দেখে দেখে স্কেচটাও করে নিতে পারেন। সামনে থাকা পাতা এবং পিছনের পাতাকে হাইলাইট করার জন্য আমি প্রথমে বেস কালার দিয়ে নিয়েছি স্যাপ গ্রিন এবং ব্ল্যাক কালার দিয়ে। এরপর ডাটার কালারটা করছি স্যাপ গ্রিন, হোয়াইট এবং মনাস্টাল গ্রিন কালার দিয়ে। যেহেতু প্রথমের পাতায় বেস কালারটা লাইট কালার ছিল, তাই এর উপরে হালকা কালার দিয়ে পাতার শেপ দিতে হবে। পিছনের পাতাটিতে বেস কালার বেশি পড়েনি, তাই নিচের দিকে আবারও লাইট কালার দিয়ে করলাম। সূর্যের আলো উপরের দিকে পড়ার জন্য উপরের গুলোতে মিডিয়াম ইয়েলো কালার ইউজ করতে হবে। আসলে পাতাতে এত পরিমাণ ডিটেইলিং যা বলে শেষ করা যাবে না, আপনারা প্রসেসগুলো দেখলেই বুঝতে পারবেন। এখন নিচের একটি ডালের কাজ করব যেটাতে বেস কালার দেওয়া ছিল না, তাই প্রথমে লাইট কালার, ব্ল্যাক কালার এন্ড স্যাপ গ্রিন মিক্স করে বেসটা দিতে হবে। এন্ড দেন বেস কালারের উপরে আমরা ইউজ করব মিডিয়াম ইয়েলো এবং হোয়াইট কালার মিক্স করে। পাতার শেপগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য 0 সাইজ কিংবা 1 সাইজ অথবা আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা ইউজ করতে পারেন। ডালে আমি আগে যে কালার ইউজ করেছি সেই কালারই ইউজ করলাম এবং হাইলাইট করার জন্য উপরের দিকে হোয়াইট কালার ইউজ করেছি। নিচের দিকে শুকনো পাতা দেওয়ার জন্য ইউজ করেছি মিডিয়াম ইয়েলো কালার, বার্ন্ট আম্বার কালার। যাই হোক, অ্যাটলিস্ট উপরের পার্ট শেষ। এখন করব গাছের গুড়ির কাজ। গাছের গুড়িতে ইউজ করেছি বার্ন্ট আম্বার কালার এবং কমলা কালারের মিডিয়াম শেপটি। গুড়ির ডিটেইলিং এর জন্য আমি ইউজ করেছি হালকা বার্ন্ট আম্বার এবং বেশি হোয়াইট কালার মিক্স করে। একটা গাছ করে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাই দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।